হয়তো স্বপ্ন ছিল ডাক্তার হয়ে কাজ করবেন মানুষের জীবন বাঁচাতে, কিন্তু তার আগেই ধর্ষণের পর হলেন খুন। যার এমন মর্মান্তিক মৃত্যুতে হৃদয় কাঁপছে খোদ নেটিজেনদেরও। ছিলেন অতি সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া বাবা মায়ের একমাত্র সন্তান। এমবিবিএস পাশ করে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে পোস্ট গ্রাজুয়েট করছিলেন। গেল বৃহস্পতিবার রাতে টানা ৩৬ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে খাবার এনে সহকর্মীদের সঙ্গে নৈশভোজ সারেন। এরপর বিশ্রাম নিতে যান জরুরি ভবনের ৪ তলার একটি সেমিনার কক্ষে। আর সেখানেই যে চিরতরে বিশ্রামে চলে যাবেন তা হয়তো নিজেও কল্পনা করেননি। পরদিন সকালে ওই কক্ষের ভেতর থেকেই উদ্ধার করা হয় ৩১ বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন মরদেহ। মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বাড়িতে ফোন করে জানায় তিনি আত্মহত্যা করেছেন। পরে তীব্র জনরোষ ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করে। শুরু হয় চিকিৎসকদের আন্দোলন। তারা দাবি করেন নিরপেক্ষ ময়নাতদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্তের। পরে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ওই চিকিৎসকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গয়াল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন। টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল। ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা as witnesses প্রেজেন্ট ছিলেন। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে রক্তক্ষরণের চিহ্ন। কক্ষের ম্যাট্রেসেও মিলেছে রক্ত। এছাড়া নিহত তরুণীর গোপনাঙ্গের পাশেই পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ এবং ছিঁড়ে যাওয়া ইয়ারফোন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডাক্তারদের একজন জানান, ঘটনার যে বিবরণ তাতে এটা পরিষ্কার যে খুন ও ধর্ষণে জড়িত ছিল একাধিক ব্যক্তি। নিহত ওই তরুণীর পোস্টমর্টেম ও অটোপসি রিপোর্টের কপি তাদের হাতে এসেছে। তাতে দেখা যায় তার স্টারনাম, কলারবোন ও পেলভিক জয়েন্টে ভেঙে গিয়েছিল। চোখ, মুখ ও যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। তার বাঁ পায়ে, ডান হাতের আঙ্গুলে, ঘাড়ে ও ঠোঁটে মোট 11টি ক্ষত ছিল। সারা শরীরে নির্যাতনের যে ধরনের লক্ষণ পাওয়া গেছে তা থেকেই তার সহকর্মীরা মনে করছেন এই কাজ কিছুতেই একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সঞ্জয় রায় নামের এক স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। তবে মাত্র একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক প্রভাবশালী বলেই কি তাদের স্পর্শ করা হচ্ছে না বলে প্রশ্ন আন্দোলনরত ডাক্তারদের। এমন ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতালের বিক্ষুব্ধ চিকিৎসকরা। একই দাবিতে সোচ্চার হয় বিজেপি, কংগ্রেস, বামদল সহ রাজ্যের অন্যান্য দলও। কানিজ ফাতেমা।